প্রথম ধন্যবাদটা দেব আমি বাংলাদেশের খবর চ্যানেলটাকে, কারণ তারাই প্রথমে আমাদের পাশে এসে দাঁড়ায়, তারপরে বিভিন্ন মিডিয়া এটা কভার করে। আপনাদের আরও যদি কোনো প্রয়োজন থাকে বেটার কোনো কিছু, সেটা আমাদেরকে জানাবেন। আমরা খাজা ইউনুস হসপিটালেও কথা বলে দিতে পারবো। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, আপনার মনে করবেন যে আপনার দ্রুত সুস্থ হয়ে যাবেন। অসুখ তো মানুষেরই হয়, তাই না? কিন্তু মানুষের মনোবল ঠিক থাকতে হয় যে আমি সুস্থ হব। বাংলাদেশের খবর পত্রিকার মাধ্যমে আমাদের এই গাবতলী এলাকার যে একটি অসহায় পরিবারের কথা আপনারা দেশবাসীর কাছে তুলে ধরেছেন, বগুড়াবাসীর কাছে তুলে ধরেছেন। আমার এই বোনটির চিকিৎসার জন্য আমরা এসেছি। এর জন্য এই খবরটি যে আপনারা প্রচার করেছেন, আমি তার জন্য বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা আপনাদের এরকম সামাজিক অসঙ্গতি, মানুষের অসুবিধা, এগুলো যত বেশি বেশি আপনারা তুলে ধরতে সক্ষম হবেন, সমাজের বিত্তবানরা, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এবং সমাজের যারা সুশীল সমাজের প্রতিনিধিত্ব করে, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। প্রথম ধন্যবাদটা দেব আমি বাংলাদেশের খবর চ্যানেলটাকে, কারণ তারাই প্রথমে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা যখন দিক শূন্য হয়ে দিক বেদিক ঘুরতেছিলাম, তখন তারা আমাদের পাশে এসে দাঁড়ায়, তারপরে বিভিন্ন মিডিয়া এটা কভার করে। তো বর্তমানে আমরা এর ফলটাও পাচ্ছি। আজ প্রায় দুইজন ব্যক্তিবর্গ বিএনপির পক্ষ থেকে, একটা হলো ছাত্র দলের পক্ষ থেকে, অন্যটা আসছিলেন একজন সাবেক মেয়র গাবতলীর। তো ওনারা এসে আমাদের আর্থিকভাবে কিছু সহায়তা করেন এবং আশ্বাস দেন যে ওনারা ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন এবং খোঁজ খবর নেবেন। আমরা একা না, এই জিনিসটা তারা নিশ্চিত করেছেন, তারা আমাদের পাশে আছেন। তা আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তাদের প্রতি। তারা যেন এইভাবে আমাদের পাশে থাকে এবং আমার বোনটার চিকিৎসার জন্য যা যা করা দরকার ওনারা যেন আমাদের সাথে একটু সঙ্গ দেয়। এটা তো খুব সীমিত, এখন পর্যন্ত যা হয়েছে খুবই সীমিত। আমরা ইতিপূর্বে জানাইছিলাম যে আমাদের মোট প্রায় 20 লক্ষ টাকার দরকার কিংবা এর বেশি টাকার দরকার। তো সেটা আসলে সে তুলনায় এটা একেবারেই বিন্দু পর্যায়ে বলা যায়। তো এটা আপনারা একটু অব্যাহত রাখবেন, না হলে আমরা চিকিৎসাটা করতে পারবো না। আমাদের হিউজ পরিমাণ আসলে টাকা পয়সার দরকার। তো আপনারা আপনাদের সহযোগিতার যে ধারা সেটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।